অগ্নিঝরা মার্চের ষষ্ঠ দিন আজ। জনগণকে ধোঁকা দেওয়ার জন্য ইয়াহিয়া খান ৬ মার্চ জাতির উদ্দেশ্যে এক বেতার ভাষণ দেয়। ভাষণে ২৫ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। প্রকৃতপক্ষে পশ্চিম পাকিস্তান থেকে প্রয়োজনীয় সৈন্য ও অস্ত্র আনার কৌশল হিসেবে দীর্ঘ সময় হাতে নিয়ে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় পর্দার আড়ালে চলছিল পূর্ব পাকিস্তানে আক্রমণের প্রস্তুতি। ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ১৯৭১ সালের ৬ মার্চ দিনটি ছিল শনিবার। আলোচনার অন্তরালে ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানে সামরিক শক্তি বৃদ্ধি করতে থাকে। বেসামরিক পোশাকে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য পূর্ব পাকিস্তানে আসতে থাকে। তাছাড়া নগদ টাকা সহ সিনিয়র আর্মি অফিসারদের পরিবার, বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক ও তাদের পরিবারকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। এই দিন ইয়াহিয়া খান জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত করে। একই সঙ্গে তিনি পূর্ব পাকিস্তানের এই পরিস্থিতির জন্য আওয়ামী লীগ ও শেখ মুজিবকে দায়ী করে। ইয়াহিয়া খান তার দেয়া বেতার ভাষণে বলেন, আমি পরিষ্কার বলে দিতে চাই যে পরে কি ঘটবে তাতে কিছু যায় আসে না। পাকিস্তানের সশস্ত্র বাহিনী যতদিন আমার কমান্ডে আছে এবং যতদিন আমি রাষ্ট্রপ্রধান আছি ততদিন আমি পাকিস্তানের পূর্ণ সংহতি বজায় রাখব। পাকিস্তান রক্ষা করার দায়িত্ব আমার কাছে আছে। ৬ মার্চ জেলে থাকা কয়েদিদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বেলা আনুমানিক 11:30টার সময় ঢাকা সেন্ট্রাল জেল থেকে ৩৪১ জন কয়েদি পালিয়ে যায়। এ সময় জেলখানার গেট ভেঙে পালানোর সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭ জন কয়েদি নিহত হয়। আহত হয় অন্তত ৩০ জন। বাংলার শিল্পী সমাজ গণহত্যার প্রতিবাদ করেন। তারা বাংলার স্বাধিকার আন্দোলন প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে শপথ করে বলেন, এখন হইতে শিল্পীরাও গণসঙ্গীত স্কোয়াড বাহির করিবে, যন্ত্রশিল্পীরা তবলা ছাড়িয়া ধরিবে দামাম, অভিনেত্রীরা সংগ্রামের সংলাপ উচ্চারণ করিবে আর চিত্রশিল্পী আঁকিবে ছবি। সন্ধ্যা ৬টায় পূর্ব পাকিস্তান ছাত্ররা একটি মশাল মিছিল বায়তুল মোকাররম থেকে যাত্রা শুরু করে ঢাকা মহানগরীর বিভিন্ন পথ অতিক্রম করে। মিছিলের সময় ছাত্র নেতারা সর্বসাধারণকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। এদিন বিভিন্ন স্থান থেকে খবর আসতে থাকে পাকিস্তানি সেনারা অবাঙালি এলাকাগুলোতে গোপনে অস্ত্র সরবরাহ করছে। এই দিনে উত্তর কমলাপুরে শান্তি কমিটি গঠিত হয়। দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে জানা যায়, উত্তর কমলাপুর ৮ নম্বর ওয়ার্ডের জনসাধারণের সর্বসম্মতিক্রমে এম এ জলিলকে সভাপতি এবং জামিল হোসেনকে সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি শান্তি কমিটি গঠন করা হয়। ইয়াহিয়া খানের ভাষণের পরে আতাউর রহমান খানের নেতৃত্বে জাতীয় লীগ, মোজাফফর আহমেদের নেতৃত্বে ন্যাপ, অলি আহাদ, শ্রমিক নেতা কাজী জাফর আহমেদ পৃথক পৃথকভাবে সমাবেশ করে আন্দোলন অব্যাহত রাখার সংকল্প ব্যক্ত করেন। গ্রিন নিউজ ডেস্ক।